আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৯৪ নম্বর পাঠে আলোচনা করব ইবাদাত এর অধ্যায়ে জানাজা সম্পর্কে। কিতাবুল জানাইজ বা জানাজার অধ্যায়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তার সংক্ষিপ্ত একটু পয়েন্ট দিয়ে দিচ্ছি। ১ নম্বর আসবে মৃত্যু এবং তার আহকাম বিধান। ২ নম্বর আসবে মৃত ব্যক্তিকে গোসল করানোর ব্যাপারে। ৩ নম্বর আসবে মৃত ব্যক্তির কাফন দাফন। ৪র্থ নম্বর পয়েন্টে আসবে জানাজা সালাতের নিয়মাবলী। ৫ নম্বর পয়েন্টে আসবে জানাজা অর্থাৎ মৃত ব্যক্তিকে ওঠানো এবং তার দাফন প্রক্রিয়া। ৬ নম্বর পয়েন্টে আসবে আজা অর্থাৎ শোক জ্ঞাপন মৃত ব্যক্তির। ৭ নম্বর পয়েন্টে আসবে কবরের জিয়ারত সম্পর্কে ইনশাআল্লাহ। এই ৭টি পয়েন্ট নিয়ে জানাজার অধ্যায়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমেই এর প্রথম পয়েন্টে চলে আসি। প্রথম পয়েন্টটি হলো মৃত্যু এবং তার বিধান। মৃত্যুর আগে আমাদেরকে ইনসান বা মানব জাতির বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা দরকার। মানব জাতি এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তরিত হয় বা ইন্তেকাল হয়, স্থানান্তরিত হয়। এক অবস্থা থেকে আরেক অবস্থায়, সেটা হতে পারে সময়ের দিক থেকে এক সময় থেকে আরেক সময়, বা স্থানের দিক থেকে এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হয় বা মানুষ স্থানান্তরিত হয়। অথবা শরীরের দিক থেকে হতে পারে, অথবা অন্তর অর্থাৎ কলবের দিক থেকে হতে পারে, অর্থাৎ শরীর থেকে বের হয়ে যাওয়া, শরীরে থাকা ইত্যাদি। তো এই যে অবস্থা, সময়ের অবস্থা আমরা বলেছি আগে শুরুতেই। সময়ের অবস্থা হলো মানুষ সময় ক্ষেত্রে নিরাপত্তা থেকে কখনো কখনো ভয়ের দিকে স্থানান্তরিত হয়, অবস্থার পরিবর্তন হয়, সুস্থতা থেকে অসুস্থতা থেকে চলে যায়, এবং সম্পূর্ণ নিরাপদ অবস্থা থেকে কখনো কখনো যুদ্ধ বিগ্রহ অবস্থায় চলে যায়, এবং কখনো কখনো সুজলা শস্য শ্যামলা থেকে নিয়ে একেবারেই খরা অবস্থায় পরিবর্তিত হয়। কোথাও শস্য নেই, খরা দেখা দিচ্ছে, এবং খুশি থেকে টেনশন, এভাবে অবস্থার পরিবর্তন চলতেই থাকে বা কন্টিনিউসলি চলে। শেষ পর্যন্ত মানুষের শেষ অবস্থায় ফিরে যায়, সেটা হলো মৃত্যু। ২ নম্বর হলো স্থানের পরিবর্তন। এক স্থান থেকে আরেক স্থান, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এবং মায়ের পেট থেকে মানুষ দুনিয়ায়, এটাও অবস্থার পরিবর্তন, এবং দুনিয়া থেকে কবরে, আর কবর থেকে হাসরে। এভাবেই মানুষ শেষ পর্যন্ত শেষ অবস্থান বা স্থানে গিয়ে পৌঁছে, সেটা হয়তো জান্নাত চিরস্থায়ী স্থান, অথবা জাহান্নাম। সাল্লাল্লাহু সাল্লাম আফিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করুন, শেষ অবস্থার শেষ স্থান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আমিন। হে আল্লাহ, আমরা জান্নাত প্রার্থনা করছি আপনার কাছে। হে আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত প্রার্থনা করছি। ونعوذ بك من النار وعذابها ونعوذ بك من النار وعذابها ونعوذ بك من النار وعذابها। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম এবং তার আযাব থেকে। হে আল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম থেকে ও তার আযাব থেকে। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম এবং তার আযাব থেকে। জান্নাত জাহান্নামের কথা আসছে, আমরা ৩ বার দোয়া করে নিলাম, জান্নাত প্রার্থনা করলাম, এবং ৩ বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম, পানা চাইলাম। কারণ বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত, যদি কোনো বান্দা ৩ বার জান্নাত আল্লাহর কাছে তলব করে, চায়, প্রার্থনা করে, তাহলে স্বয়ং জান্নাত ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আর যদি ৩ বার
কোনো ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে স্বয়ং জাহান্নাম অর্থাৎ নার বা জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে পানা দাও বা আশ্রয় দাও। এই জন্য যারাই এই দোয়াটি করবেন তারা এই ফজিলতের ভাগীদার হবেন বা ফজিল এর অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এবং হাদিসটি সহিহ। এবার আসে তৃতীয় পর্যায়ের ইনসানের অবস্থার, অর্থাৎ শরীরে বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন শরীরের ভিতরেও এক অবস্থা থেকে আর অবস্থার পরিবর্তন হয়, যেটা কোরআনে কারিমে এসেছে, আমরা জানি। এটা সূরা মুমিনে এসেছে, কথা হাল মুমিনুন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে এসেছে আয়াতে। মানুষের প্রথমে নুতফা অর্থাৎ ছোট্ট অংশটা বীর্য, সেখান থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, এবং সেখান থেকে ধারণ করে রূপ আরেক রূপান্তরিত হচ্ছে, সেটা হলো শিশুর রূপে রূপান্তরিত হচ্ছে। এবার শিশুর জন্ম হলো, জন্মের পরে এই শিশু একদিন কিশোর হচ্ছে, যুবক হচ্ছে, এবং পৌর এবং বৃদ্ধ, শেষ পর্যন্ত মৃত্যু। এটা হলো মানুষের শারীরিক বিভিন্ন রূপান্তর। এবার আসে 4 নম্বর রূপান্তর, সেটা অন্তরের রূপান্তর। এই অন্তরের যে অবস্থা, এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন, এটা অত্যাধিক আশ্চর্যজনক। এখানেই প্রশ্ন, এখানে অত্যাধিক আশ্চর্যজনক, এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন হবে, আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। শেখ ডক্টর ইব্রাহিম তুয়াইজির তার বই ইসলামী ফিকহ থেকে আমরা আলোচনা করছি। বলা যেতে পারে সংক্ষিপ্ত আকারে সবচেয়ে গ্রহণযোগ্য বইদের মধ্যে অন্যতম এটা, এবং এটা বাংলা ভাষা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ধারণা অল বিশ্বের সবচেয়ে অথেন্টিক ফিকহের একটা ছোট্ট বিশ্বকোষ, প্রায় 2,500 পৃষ্ঠা, 2350 পৃষ্ঠা। আমাদের অফিস থেকে এটাকে ছাপানো হয়েছে, এবং এটার অনুবাদ হয়েছে সাইফুদ্দিন বিলাল মাদানী হাফিজাহুল্লাহ, তার তত্ত্বাবধানে। তিনি মেইন এর সার্বিক ব্যক্তি ছিলেন, এবং এর সঙ্গে আরো 4 জন ব্যক্তি, মাদানী শেখ তার সহযোগী ছিলেন, এবং সবচেয়ে বড় কাজটি তিনিই করেছেন। আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দিন, এবং তার মিজানে হাসানাত, তার নেকামল এটা দেখিয়ে দিন, এবং তার দুনিয়া আখিরাতের জীবন সহজ করে দিন। আমিন। এবার আমরা আসি কলব বা অন্তরের অবস্থার পরিবর্তন সম্পর্কে। এটা খুব আশ্চর্যজনক। আগে বলেছি, এক সময় এই অন্তর আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে, লেগে যাচ্ছে, ঠিক পরবর্তী মুহূর্তে আবার দুনিয়ার সঙ্গে এর সম্পর্ক হয়ে যাচ্ছে। আবার আর এক সময় কিছুক্ষণের মধ্যে মাল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কখনো কখনো দেখা যাচ্ছে যেটা মহিলাদের সঙ্গে লেগে যাচ্ছে, আর কখনো কখনো বিল্ডিং, ঘর বাড়ি ইত্যাদি। এই এক এক মুহূর্তে এক এক সময় তার অন্তরের সম্পর্ক হয়ে যাচ্ছে। আমরা যদি একটা দিন হিসাব করি, একজন নেককার দিনদার মানুষের কথাই বললাম, ফজর সালাত থেকে শুরু হলো তার জীবন, তার আগে তাহাজ্জুদ, রাত্রির সালাত, ফজরের সালাত শেষ হলো, এরপরে দেখা যাচ্ছে যে সকাল হতেই হালাল রিজিক উপার্জনের জন্য দুনিয়ার সঙ্গে সম্পর্ক করতে হচ্ছে, ব্যবসা বাণিজ্য, অথবা চাষবাস, কৃষিকাজ, অথবা চাকরি বাকরি, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার ওখান থেকে মাঝে মাঝে আমার মসজিদে যাওয়া হচ্ছে, মসজিদে 5 ওয়াক্ত সালাতের জন্য। বিভিন্ন সময় মানুষের সঙ্গে কথাবার্তা বলা, আবার জিকির আজকার প্রত্যেকটা নামাজের পর আল্লাহর সঙ্গে সম্পর্ক, এভাবে একটা বিভিন্ন রূপে বিভিন্ন সময় একই দিনে একটা অন্তর বিভিন্ন জায়গাতে সংশ্লিষ্ট হচ্ছে। এই জন্য আশ্চর্য মানে অতি আশ্চর্য, খুব দ্রুত তাও। আবার একই সেকেন্ডে আল্লাহর ধ্যানে আছে, সে পরবর্তী সেকেন্ডে অন্য ধ্যানে চলে গেছে। এই জন্য কল্পকে কল্প কেন বলা হয়? কল্প শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। এটা সবসময় পরিবর্তিত হতে থাকে, পরিবর্তনের মধ্যে চলতেই থাকে। এই জন্য আশ্চর্য বলা হচ্ছে। সবচেয়ে অন্তরের জন্য সবচেয়ে বড় সম্পর্ক কোনটা? এবং সবচেয়ে বড় সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, এবং এটাই সাকসেসফুল।
আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়াটা অন্তরে এটা সবচেয়ে বড় সম্পর্ক এবং সবচেয়ে মূল্যবান সম্পর্ক, সবচেয়ে সাকসেসফুল সম্পর্ক। তাহলে এই সম্পর্ক যাদের সঙ্গে হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক, তারা দুনিয়াটাকে ব্যবহার করবে আল্লাহ তাআলার ইবাদত কায়েমের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। তার দুনিয়ায় আল্লাহ তাআলা আদমকে পাঠিয়েছেন জান্নাত থেকে। কেন? এই তাহকিকুল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র আল্লাহর তাওহীদ এবং ইবাদত কায়েম করার জন্য দুনিয়াতে। তাহলে দুনিয়াটাকে যারা দিনদার, তাদের সঙ্গে অন্তরের সম্পর্ক, আল্লাহর সঙ্গে সম্পর্ক অন্তরে, তারা দুনিয়াটাকে ব্যবহার করবে আল্লাহর ইবাদত কায়েমের জন্য এবং সেটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। তাহলে কলবের সম্পর্ক আমরা বলেছি 4টি সম্পর্ক উল্লেখ করা হয়েছে। প্রথমে তো বলা হয়েছে কলবের সঙ্গে সম্পর্ক যুগের, সময়ের, স্থানের, এরপরে বলছে শরীরের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বলছে, মানুষের বিভিন্ন অবস্থার কথা বলছে। ইনসান অবস্থার মধ্যে সময়ের অবস্থান বিভিন্ন রকম, এরপরে অবস্থা হলো স্থানের, এরপর অবস্থা শরীরের, এরপর কলবের অবস্থা মানুষের। এই সমস্ত অবস্থার মধ্যে বললাম যে সবচেয়ে 4টির মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করা এবং আল্লাহ ছাড়া যেগুলো আছে এগুলোকে ত্যাগ করা। আল্লাহ ছাড়া যেগুলো আছে এগুলো ত্যাগ করা মানুষের জন্য। এই জন্য সবসময় কলবকে মানুষের যেটা ফরজ সেটা হলো অন্তরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে রাখবে এবং সংরক্ষণ করবে। আল্লাহ ছাড়া যেন গায়রুল্লাহর দিকে না যায়, অন্যদিকে যেন কলব ছুটে না যায়। আর যদি এরকম যাওয়ার প্রশ্ন আসে তখন কলবকে পবিত্র করবে এবং আল্লাহর জিকিরের সঙ্গে থাকবে, আল্লাহর আনুগত্যের সঙ্গে থাকবে, আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে থাকবে। অন্যগুলো থেকে তাকে দূরে রাখবে। যদি প্রয়োজনে যায় হাট বাজার, ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, কৃষিকাজ ইত্যাদি যদি যেতে হয় সেখান থেকে ফিরিয়ে আবার আল্লাহর দিকে নিয়ে আসবে। যখনই একজন কৃষিকাজ করতে যাবে মাঠে, একজন চাকরিজীবী চাকরি করতে যাবে, একজন ব্যবসায়ী ব্যবসা করতে যাবে, যখনই এই যে ফজরের পরে চলে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার প্রতিধ্বনি, মুয়াজ্জিনের প্রতিধ্বনি চলে আসলো, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিবে, চাকরির কাজ ছেড়ে দিবে, অফিস ছেড়ে দিবে, কৃষিকাজ ছেড়ে দিবে এবং ব্যবসা ছেড়ে আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে জামাত কায়েমের জন্য চলে আসবে, জামাত কায়েমের জন্য। এইটা হলো হেফাজত, এই সংরক্ষণ করা প্রত্যেক ইনসানের দায়িত্ব, ফরজ দায়িত্ব। কলবকে আল্লাহ ছাড়া অন্যদিকে কি করা, অন্য গায়রুল্লাহর সঙ্গে সম্পর্ক সেটে যখনই আল্লাহর সম্পর্ক প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহটাকে সাড়া দিবে। এই জন্য জদ্দোজাহাদ করতে হবে, আজীবন মৃত্যু পর্যন্ত পরিশ্রম জিহাদ করতে হবে অন্তরের সঙ্গে, নফসের সঙ্গে। না হলে কিন্তু এই যে সম্পর্ক কলবের, যদি আমরা সব সম্পর্ক ছেড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে না পারি, যখন ডাক আসবে 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। সুতরাং সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ মৃত্যু সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় দার্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।